আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। তো আজকের ভিডিওতে আমরা প্যারালাল লোডিং এর ফাংশনালিটি নিয়ে কথা বলবো। গত ভিডিওতে আমি বলেছিলাম যে প্যারালাল লোডিং এর ভিডিওটা আমাদের দুই ভাগে ভাগ থাকবে। একটা হচ্ছে পার্ট ওয়ানে আমি দেখিয়েছি কিভাবে এটা আঁকতে হয়, এবং এই পার্টে আমি কথা বলবো যে কিভাবে এটার ফাংশনালিটি কাজ করে, কিভাবে প্যারালাল লোডিংটা হয়। বেসিক্যালি এইটাই হচ্ছে আমার আজকের ভিডিওর কনসেপ্ট। তো এইখানে আমরা এতদিন দেখে আসছি যে আমাদের একটা করে কন্ট্রোল সিগন্যাল থাকতো। আমরা যতগুলো ফ্লিপ ফ্লপ এতদিন দেখেছি, যতগুলো রেজিস্টার দেখেছি, বাফার রেজিস্টার, কন্ট্রোলড বাফার রেজিস্টার, কন্ট্রোল শিফট রেজিস্টার, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের একটা করে কন্ট্রোল সিগন্যাল থাকতো। বাট এইখানে আমার মেইন পার্থক্য হচ্ছে যে এখানে আমার দুইটা সিগন্যাল, একটা হচ্ছে SHL আর একটা হচ্ছে লোড। একটা হচ্ছে SHL, এক মিনিট, এটা হচ্ছে SHL আর এটা হচ্ছে লোড। ওকে, তো এটার কি কি কম্বিনেশন হতে পারে এটা যদি আমি প্রথমে একটু দেখি। জিরো হতে পারে, জিরো জিরো হতে পারে, বোথ লো। একটা হাই হতে পারে, একটা লো হতে পারে। এটা জিরো, এটা ওয়ান হতে পারে, আর দুটোই হচ্ছে ওয়ান হতে পারে। ওকে, চারটা কম্বিনেশন হতে পারে। তো আমরা একটা একটা করে দেখবো যে কখন কোন কন্ডিশনে কি হয়। শুরুতেই যদি আমি দেখি যে দুইটাই জিরো জিরো, ওকে, দুইটাই জিরো, সেই ক্ষেত্রে আমার, যদি আমার দুইটাই জিরো জিরো হয় প্রথম কন্ডিশনের ক্ষেত্রে আমার লোডেও জিরো, SSL SHL এটাও জিরো, দুইটাই যদি আমার জিরো হয় তাহলে আমার এই নরের আউটপুটটা কি হবে। বোধ যদি জিরো হয় তাহলে নরের আউটপুট হয় ওয়ান। যদি নর গেট মনে না থাকে, আমি একটু নর গেটের আমি একটু নর গেটের ট্রুথ টেবিলটা এখানে এঁকে ফেলি। জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ওকে, এখানে আসবে অর, আমি এখানে লিখলাম নট। দুইটা ইনপুটে জিরো থাকে, অরের ক্ষেত্রে জিরো, নর যাবে ওয়ান, নর তো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অরের আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপরে একটা ওয়ান, একটা জিরো, সেই ক্ষেত্রে আমার অরের আউটপুট আসবে ওয়ান, নর হয়ে যাবে জিরো। জিরো ওয়ানের ক্ষেত্রে ওয়ান, জিরো, বোথ ওয়ান, সেক্ষেত্রে এটা ওয়ান, জিরো। অর্থাৎ একমাত্র এই কন্ডিশনে হচ্ছে আমার, যদি দুইটাই হচ্ছে আমার লোতে থাকে তাহলেই আমার নরের যে আউটপুট সেটা ওয়ান আসবে। আর নরের আউটপুট ওয়ান আসা মানে হচ্ছে, নরের আউটপুট ওয়ান আসা মানে হচ্ছে আমার এই লাইনে ওয়ান আসা। ওকে, এই লাইনে ওয়ান আসা। আর বাকি যেহেতু এটাও জিরো, এটাও জিরো, তাই এইগুলো হচ্ছে ইনএক্টিভ লাইন হয়ে যাবে। এখন আমার অ্যাক্টিভ লাইন হচ্ছে তিন নাম্বারটা। অ্যাক্টিভ লাইন যখন তিন নাম্বারটা হবে তখন কি হবে, প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে আমার ফিডব্যাকটা যাচ্ছে। অর্থাৎ যেটা আমার প্রিভিয়াসলি ছিল ওইটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। হুম, প্রিভিয়াসলি আমার যেটা ছিল সেটাই থাকবে, কখনো চেঞ্জ হবে না, নতুন কোনো কিছু আসবে না। যেটা আমার প্রিভিয়াসলি স্টোর ছিল সেইটাই আমার ইনপুট হিসেবে যাচ্ছে, কারণ বাকি দুইটা তো আমার, এইটাও জিরো এইটাও জিরো, SHL জিরো বিট দেয়, এইখানে আমার জিরোই আসবে। বাকিটা যাই আসুক, যেহেতু আমার এই সিগন্যালটা জিরো, এটা যতগুলোর সাথে কানেক্টেড, যেহেতু অ্যান্ড, একটা জিরো আসলে বাকিটা জিরোই আসবে, এটাও জিরো আসবে। তাহলে বেসিক্যালি ডিপেন্ড করতেছে আমার এই যে এই ফিডব্যাক লাইনের উপরে, এটা যেটা আছে সেটাই
অ্যাগেন স্টোর হবে। তাহলে আমি একটা কন্ডিশন কি দেখলাম, যে যদি আমার লোড এবং SHL বোথ যদি আমার লো থাকে, সেই ক্ষেত্রে আমার প্রিভিয়াসলি যেটা ছিল সেইটাই স্টোরড থাকবে, কোনো চেঞ্জ হবে না, কোনো শিফট হবে না বা কিচ্ছু না। ওকে, তো আমি একটু বইও দেখবো পাশাপাশি। আমি বই দেখে পড়াতে পছন্দ করি। যখন আপনারা পরে বইয়ে দেখবেন তখন ইজিলি বুঝতে পারবেন। তো এখানে কি বলছে, যে ইফ লোড অ্যান্ড SHL আর লো, দ্য আউটপুট অফ দ্য নর গেট ইজ হাই অ্যান্ড ফ্লিপ ফ্লপ আউটপুটস রিটার্ন টু দেয়ার ডাটা ইনপুটস। অর্থাৎ ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা ছিল সেইটাই রিটার্ন করতেছে তাদের ডাটা ইনপুট, এই কথাটাই বলছে। ওকে, in other words, the register is inactive when load and SHL are low and contents are stored independently. Okay, এটা হচ্ছে আমার প্রথম কেস। এখন আর কি কি কেস হতে পারে? এই প্রথম কেস আমার শেষ, 1 নম্বর কেস আমরা দেখে ফেলছি, এটা আমাদের শেষ। এখন হতে পারে SSL হচ্ছে আমার অ্যাক্টিভ আর আমার লোড হচ্ছে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এটাকে আমার ইনপুট যাচ্ছে আমার হাই আর লোডে ইনপুট যাচ্ছে লো। এই কন্ডিশনে কি হবে? এই কন্ডিশনে কি হবে একটু দেখি। যেহেতু আমি এটা মুছে দেব, একটু মনোযোগী থাকলেই আপনারা হচ্ছে বুঝতে পারবেন। আমার এসএস এটা হচ্ছে হাই আর লোড হচ্ছে লো, অর্থাৎ 0। আর একটু আগে আমরা নর গেটের আউটপুটগুলো যখন লিখলাম তখন দেখলাম যে যে কোনো একটা যদি আমার 1 হয় তাহলে অর এর আউটপুটে আমার 1 যায় এবং নর এর আউটপুট 0 যায়। তাহলে এইখানে আমার SHL যদি 1 হয় এবং এটাকে যদি আমি SSL ধরি, এটাকে SHL ধরলাম আর এটাকে হচ্ছে আপনার লোড ধরলাম L, এটা L আর এটা হচ্ছে আমার S। ঠিক আছে, তাহলে S, সরি লেখার জন্য একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, Sটা হচ্ছে আমার 1 আর L হচ্ছে আমার 0। এই ক্ষেত্রে আমার নরের আউটপুট কি? নরের আউটপুটও 0, অর্থাৎ আমার এই লাইনটা এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটা ইকুয়াল টু আমার আসতেছে হচ্ছে 0। তাহলে আমার এই অ্যান্ড গেটে যাই থাকুক 0 ও অ্যান্ড এনিথিং এনিথিং এটা আমার আসবে হচ্ছে 0। সেম ভাবে এটার ক্ষেত্রেও এটা আমার 0 অ্যান্ড এনিথিং। এটা বুঝতেছেন তো 0 কেন দিলাম? এই 0 দিলাম হচ্ছে এই লাইনের জন্য। হ্যাঁ, কারণ এই লাইনটাই এই থার্ড অ্যান্ড গেটে সবগুলোর সাথেই এই লাইনটা কানেক্টেড, এটা আসবে আমার 0। তাহলে এই ক্ষেত্রে আমার এইখানে যা এখানে যা ইনপুট থাকবে সেটাই হচ্ছে আমার অর গেটে যাবে। যদি ওটাকে এক্স ধরি তাহলে 0 or 0 or x, এখানে আমার x আসবে। অর্থাৎ টোটালি ডিপেন্ড করতেছে আমার প্রথম অ্যান্ড গেটের ক্ষেত্রে। এখন প্রথম অ্যান্ড গেটের ক্ষেত্রে কি, জাস্ট হচ্ছে এখানে আসবে, তারপরে এইখানে ডিন যেটা আছে সেটাই হচ্ছে এখানে ইনপুট যাবে, তারপরে এইগুলোর ক্ষেত্রেও সেম, এখান থেকে যেটা আছে সেটা এই জায়গায় পাস হবে, অর্থাৎ শিফট হইতেছে। হ্যাঁ, শিফট হচ্ছে আমার এইভাবে, এর ইনপুটটা এইখানে শিফট হবে। অর্থাৎ আমরা যে কন্ট্রোল শিফট রেজিস্টার দেখছিলাম, আমাদের যখন SHL 1 আর লোড হচ্ছে 0, ওই কন্ডিশনে আমার এই রেজিস্টারটা, যে এই ফিগারে যে ব্রডসাইড লোড রেজিস্টার দেখানো হচ্ছে, সেটা হচ্ছে আমার ওই কন্ট্রোল শিফট রেজিস্টারের মতো কাজ করবে। হুম, কোন কন্ডিশনে? যখন আমার SHL 1 এবং লোডটা হচ্ছে 0। ওকে, আমি এটা
সবটা একটু মুছে দেব। ফাংশনালিটি ইজি, বাট হচ্ছে এখানে যেহেতু আমাদের দুইটা লাইন, তাই আমাদের চারটা কন্ডিশন চলে আসছে। আগে তো আমাদের দুইটা কন্ডিশন ছিল, একটা হচ্ছে পজিটিভ লাইনে গেলে কি হবে, আর জাস্ট একটা নট গেট দিয়ে দিয়ে নেগেটিভ লাইনে গেলে কি হবে। এবার আমাদের চারটা কন্ডিশন। তাহলে এইটুকু আমরা দেখছিলাম যে দুইটা যদি লো হয় তখন কি হবে। এখন হচ্ছে যে লোড ইজ লো, মাত্র যেটা আমরা দেখলাম, আর SHL ইজ হাই, দ্য সার্কিট অ্যাক্টস লাইক এ শিফট লেফট রেজিস্টার। অ্যাজ প্রিভিয়াসলি ডেসক্রাইবড। অন দ্য আদার হ্যান্ড, হোয়েন লোড ইজ হাই, এটুকু আমরা দেখছি। এবার আমরা দেখবো যে লোড যখন আমার 1 আর SHL যখন আমার 0, তখন এই নর সিগন্যাল 0ই হবে, যেহেতু এখানে একটা 0 আছে। 0 প্লাস 1 এর 0 নর 1 মানে হচ্ছে 0। ওকে, এইবার তাহলে আমার কোন কোন অ্যান্ড গেট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এটারটাও কাজে আসবে না, এটাটাও 0, এটারটাও 0। অর্থাৎ এইখানে আমার যেটা আসবে, এটা ডিরেক্টলি যাবে হচ্ছে আমার D0 তে। এখন এইখানে আমার ইনপুটগুলো কি কি আসতেছে সেকেন্ডটায়, সেম কনসেপ্ট, আমি রিপিট করছি না। x0, x1, x2, এভাবে যতগুলা ফ্লিপ ফ্লপ আমি চাই, xn পর্যন্ত ধরলাম, ডট ডট xn, এখানে আমার চারটাই আছে। এইটাই যাবে হচ্ছে আমার ডিতে। এখন একই ক্লক পালসে x0 এখানে চলে আসবে, x1 চলে আসবে, x2 চলে আসবে, x3 চলে আসবে, এভাবে n পর্যন্ত থাকলে n সংখ্যক ফ্লিপ ফ্লপ যদি আমার থাকতো, তাহলে n সংখ্যক ইনপুটই এখানে চলে আসতো। আর যদি চলে আসে, তাহলে এবার আমার এই অর গেটে দিয়ে কি আসতেছে, প্রথম এন্ড গেটের জন্য 0, দ্বিতীয় এন্ড গেটের জন্য আমার লোড 1 আর ইনপুট হিসেবে আসতেছে আমার x, আর থার্ড এন্ড গেটের জন্য আমার আসতেছে 0। এই দুইটার যদি আমি এন্ড করি, এটা হয়ে যাবে x, তো 1টা থাকা যে কথা, না থাকা একই কথা। তাহলে আমার আলটিমেটলি ইনপুট চলে আসছে x। ওকে, এই x কিন্তু আমি জাস্ট কোন একটা অজানা x ধরে নিছি এরকম না। এই x হচ্ছে আমার x0, x1, এটাকে আমি x লিখে প্রকাশ করছি। আর একটু আগে যেটা আমি ব্যাখ্যা করার জন্য বলেছিলাম, ওটা জাস্ট হচ্ছে একটা ইনপুটকে x হিসেবে ধরে নিয়েছিলাম যখন আমি এইটার জন্য ব্যাখ্যা করেছিলাম আর কি। তো এটা প্যাচ লাগান না। তো এইটা যখন যখন আমার লোড 1 থাকবে এবং SSL 0 থাকবে, তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাইরে থেকে যে ইনপুট আমি দিচ্ছিলাম সেটা একসাথে স্টোর হয়ে যাবে। একসাথে এই ফ্লিপ ফ্লপ গুলোতে লোড হয়ে যাবে। এই কথাটা এখানে বলছে যে when load is high and SHL is low, the circuit acts like a buffer register because the X bits set up the flip-flops for broadside loading. ওকে, আচ্ছা, এখন এই হচ্ছে আমার তিনটা কন্ডিশন চলে গেল। যে বোথ যদি আমার লো থাকে তাহলে কি হবে, তাহলে বোথ লো থাকলে হচ্ছে আমার যেটা ছিল সেটাই থাকবে, ফিডব্যাকে যেটা স্টোরড আছে সেটাই হচ্ছে আমার ইনপুটে যাবে। যদি আমার SHL যদি আমার অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে আমার শিফট রেজিস্টারের মতো কাজ করবে। আর যদি হচ্ছে আমার লোড অ্যাক্টিভ থাকে, তাহলে বাফার রেজিস্টারের মতো একই সাথে সবগুলাকে স্টোর করে ফেলবে। এইবার আমাদের আরেকটা কন্ডিশন আছে, আমি বলছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি চারটা কম্বিনেশন। আমরা এখানে দেখছি আমাদের চারটা কম্বিনেশন। যদি দুইটাই অ্যাক্টিভ থাকে, তখন কি হবে, তখন কি এটা শিফট লেফট রেজিস্টারের মতো কাজ করবে নাকি হচ্ছে বাফার রেজিস্টারের মতো কাজ করবে, এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর ইজি। তো যদি দুইটাই লোড এবং SHL দুইটাই যদি আমার হাই থাকে, এটার মানে হচ্ছে এক কথায় বলতে গেলে ইট ইজ ফরবিডেন ফর দিস সিস্টেম। এইখানে আমরা যে রেজিস্টার নিয়ে কাজ করতেছি সেই রেজিস্টারে এই বোথ হাই এই কন্ডিশনটা অ্যাকসেপ্টেবল না।
কেন অ্যাকসেপ্টেবল না? যদি আমার দুইটাই হাই থাকে তাহলে অ্যাকচুয়ালি সিস্টেম বুঝবে কিভাবে যে সে এখন শিফট লেফট রেজিস্টার হিসেবে কাজ করবে নাকি সে বাফার রেজিস্টার হিসেবে কাজ করবে। তো এটা কনফিউজিং সিচুয়েশন ফর দিস সিস্টেম। দ্যাট ইজ ওয়াই এইখানে বোথ হাই অ্যাট এ টাইম লোড অ্যান্ড SHL ইজ নট পসিবল। ওকে, তো এই ছিল আমার 4টা ডিফারেন্ট কন্ডিশন এইখানে। যেহেতু আমার 2টা কন্ট্রোল সিগন্যাল চলে আসছিল, SHL আর হচ্ছে লোড, এবং 4টার জন্য আমরা আলাদা আলাদা দেখলাম। খুবই ইজি মনে রাখা। প্রথমত যদি আমার 2টাই লো হয় তাহলে হচ্ছে যেটা ছিল সেইটাই পুনরায় স্টোর হবে, নাথিং নিউ। SHL যদি হাই হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার সিস্টেমটা শিফট লেফট রেজিস্টারের মতো কাজ করবে। যদি আমার লোড হাই হয় তাহলে আমার সিস্টেমটা বাফার রেজিস্টারের মতো কাজ করবে। এইখানেই আমার প্যারালালের ব্যাপারটা আসে যে প্রত্যেকটার একই ক্লক পালসে প্রত্যেকটার যে ইনপুট আছে x0 x1 ডট ডট xn পর্যন্ত সবগুলো একই ক্লক পালসে স্টোর হয়ে যাবে যখন আমার লোড হাই থাকবে। আর একদম লাস্টলি যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমার লোড এবং SHL বোথ একই সাথে অ্যাক্টিভ, হাই বা 1 যেটা আমরা বলি, ইট ইজ নট পসিবল ইন দিস সিস্টেম। সো আমাদের এই ফাংশনালিটি 4টা ব্যাখ্যা দিলেই হবে যদি আসে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, আর বইটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে আমরা কথা বলবো। আল্লাহ হাফিজ।